নির্বাচন শুনেন, আপনি নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ আমি এখনো দেখি না। সরকারের দিক থেকে সরকার ঘোষণা করছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার কাজগুলি করছে এবং তারা বলছে এই সপ্তাহের মধ্যে একটা রোড ম্যাপ তারা ঘোষণা করবে। তো সবগুলি কিন্তু খুব স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে। এবং নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনের মাঝখানে একটা কথা বলছে, যে কথাটা শুনে আমি বেশ মানে ভালো লাগছে আমার কাছে। উনি বলছেন সরকার যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে উনি পদত্যাগ করবেন। খুবই স্পষ্ট, খুবই ভালো কথা, এই ধরনের কথা আমরা শুনতে চাই। এগুলি সব ঠিক আছে। আর রুমিন ফারহানা দিয়ে যে ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য আমি দায় চাপাবো বিএনপির উপর। বিএনপির উপর কেন দেখেন, সীমানা নিয়ে আলোচনা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2, এবং যে দুইজন ওখানে মূলত আলোচনা করছেন দুইজনই বিএনপির সম্ভাব্য ক্যান্ডিডেট বলে তারা নিজেরা মনে করেন। একজন বিএনপির জেলা সভাপতি, না তারা প্রার্থী নাও হতে পারেন, তাদের নমিনেশন দিবে কিনা এটা আমি কেমন কমবো, ওটা তো ওনারাও জানেন না। তো ওনারা সম্ভাব্য, ওনারা আশা করছেন দিবেন। তো ওনারা ওখানে যে মারামারি করছেন বেসিক্যালি, তার মধ্যে এসে নিয়ে ওই যে 3 মেম্বরই হিসেবে তারা যে খুঁচাখুচি করছে, এর আগে চান্স দিচ্ছে এনসিপি। কিন্তু মূল ঝামেলাটা কিন্তু পাচ্ছে এই দুজনের। তো বিএনপি কি পারতো না যে তোমাদের যদি সীমানা নিয়ে থাকে, বিএনপি যদি করে থাকে, তাদেরকে বলতো তোমরা আমার কাছে, আমাদের কাছে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত দেবো কি হবে। তো এই সিদ্ধান্তের জন্য দুইজন বিএনপির সেন্ট্রাল লিডার, দুজনের, একজন সেন্ট্রাল লিডার, একজন জেলা পর্যায়ের লিডার, ওইখানে যে এখন হাতাহাতি মারামারি করবে, নির্বাচনে নিজেদের মধ্যে হাতাহাতি কন্ট্রোল করা যাবে, এইটা পারবে। ওটা ওই সময় এত হবে না। কিন্তু এর আগে বিএনপির উচিত ছিল এখানে নির্বাচনের সময়, শোষণ বিদ্রোহী প্রার্থী বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির সবসময় থাকে, এটা সব সময় থাকবে। ওই আগে বললাম দলটাই যেরকম, এটা তো ক্যাডার ভিত্তিক কোনো দল না রে ভাই। এই দলটাই এরকম যে নানা মতের পথে দলগুলো এসে এক জায়গায় মিশছে। এটা একটা কমান্ডে একদম ঐক্যবদ্ধ হয়ে চলবে, এটা হবে না। দুই একটা দেশে দিক যাবে। তো শেষ পর্যন্ত ভালো কিছু আমি আশা করি নির্বাচনটা মোটামুটি হবে। কিন্তু নির্বাচনের একটাই সমস্যা, এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে পরে এই নির্বাচনটা সারা দুনিয়ার কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে।